এগুলা করা কি আদৌ ঠিক? এই যে আমি চলি আর ওনার উছিলাই। তাই? হ্যাঁ, আমি আগে আমার কিছু ছিল না। আচ্ছা, আমি এখন ভাত খাই ওর উছিলাই চলি। কেমনি যেমন? তো উনাকে প্রমাণ দেওয়ার কি দরকার? উনি তো নিজেই জানেন এখানে কে আসছে। আমি যে আসছি, উনি একজন সত্যিকারের আউলিয়া। আমি যে আসছি এখানে ওনার ভিডিও বানাচ্ছি, উনি তো জানেন আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিছেন। মানে উনি ওনার কারামতে দিয়ে ওদেরকে হারিয়ে মানুষের ওয়াজ করে যে অনেক ফরজ দিয়ে এটা হালো রকুলুকার আছে তেগুলো মানুষের হয়েছে যে তোরা জগুই আর একটা নাসামান ফেলি আজ যাইম বই তো মানুষ ইন্দি সই দিল যে সদায় আর নাসামান কম হয় আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ। আমার সামনে একটা ঘর দেখা যাচ্ছে, ঘরের মধ্যে অসংখ্য পলিথিন বাঁধা আছে। তা আপনারা তো সুন্নিয়তের লোক, আচ্ছা আপনাদেরকে আমি জিগাই যে আসলে কি এটা কতটুকু সঠিক বা এগুলা করা কি আদৌ ঠিক? এই যে এই যে এই যে এটা একটা আবাদতখানা, আবাদতখানার অবস্থাটা এই করে রাখছে, আসলে কি এটা সঠিক? আপনাদের কাছে কি মনে হয়? দেখি আপনাদেরকে কঠিন একটা প্রশ্ন করলাম। সবচেয়ে বড় হচ্ছে কি যে মানুষের ঈমান এবং বিশ্বাস, এই যে আবাদতখানা দেখেন, এই আবাদতখানার ভিতরে এইগুলো বেঁধে রাখছে। আচ্ছা তুমি তো ছোট, তুমি আজকে এই তোমাদের এলাকা চন্দনেশ্বর ট্যুরে তুমি আমাদের সঙ্গী। আচ্ছা এই যে এইগুলো বেঁধে রাখছে, তোমার কাছে কি মনে হয়? তুমি বলো, তুমি তো ছোট মানুষ, তুমি তো এখনো ব্রেন ওয়াশ হও নাই, বলো। মনে হয় এগুলো মানুষ মানে আর কি, মানে মানুষ মানে মানুষ নিয়ত মানত করে এগুলো বাঁচছে। হ্যাঁ। তো আসলে কি এটা সঠিক কিনা তোমার কি মনে হয়? তুমি বলো। এটা তো আমি বলতে পারবো না। বলতে পারবো না? না পলিথিন বেঁধে রাখলে কি কোনো কাজ হবে? তাই আপনি বলেন তো। এই পলিথিন বড় হচ্ছে যে বিশ্বাস, বিশ্বাসে মোটামুটি তারা উপকার পায় এবং হচ্ছে কি যে আল্লাহর রহমতে এটাই তাদের একটা আত্মবিশ্বাস যে এটা দিয়ে একটা প্রতিফলক দিয়ে গেছে যে কি যে একটা আরজি দিয়ে গেছে, এই আরজিটা মোটা আল্লাহর ওলির ওসিলার জন্য আল্লাহ মাফ করে এবং উপকৃত হয়। না হলে কি তারা কিভাবে তাগিটা বেঁধে দিয়ে গেছে পলিথিনের, অবশ্যই উপকার পায়। উপকার পায়, ঠিক আছে। আমার কথা হলো এটা আসলে কতটা যুক্তিসঙ্গত। আচ্ছা এদিকে আসেন, আপনাদেরকে বলি, এই মাজারটা নাকি 50 বছর পানির নিচে ছিল, আসলে এটা কি আসলে সত্য? এটা তুমি কি রায়হান, তুমি কি জানো না জানছো নাকি? মানে 50 বছর পানির নিচে ছিল। আচ্ছা তাহলে পানির নিচে ছিল মানে এটা তো তাহলে একসার সময় খাল ছিল নাকি? মানে মানে এগুলা কিছুই ছিল না, এটা চর হওয়ার পরে এগুলো হয়েছে নাকি? মানে আমরা যেই কথাগুলো আসলে বলতেছিলাম এটা হলো জহির আহমেদ রহমতুল্লাহর মাজারের যে এবাদতখানায় যে অসংখ্য হাজার হাজার পলিথিন, সেই পলিথিন নিয়ে কথা বলছিলাম। এই হলো জহির আহমেদ রহমতুল্লাহর মাজার, যে মাজারটা 50 বছর পানির নিচে ছিল। আচ্ছা 50 বছর পানির নিচে ছিল, আবার ওনার হাড় ছিল এখানে, এই ওনার হাড় পাওয়া গেছে। আসলে এটা কি বিশ্বাস হওয়ার মতো বলেন তো আপনারা? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার ধারণাটা হচ্ছে বিশ্বাস হবে, কারণ ওহিদুন নূর উনি হচ্ছে একজন, ওনার বক্তব্য উনি জানবেন, উনি 118 বছর বয়স, উনি জানবেন এটা। আমরা যদি এখানে যাই তাহলে জানতে পারবো। মানে এই আউলিয়ার একজন ভক্ত আছে ওহিদুন নূর, ওনার বাসা কোথায়? এটা হচ্ছে সর্বরমা সেবন্দি। এটা কোন দিক দিয়ে যাইতে হবে? আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে এটা যাইতে হবে। তো এখন তো মাগরিবের সময় তো আমরা পাবো না, পাবো না, এখন তো টাইম কভার হবে না, টাইম কভার হবে না। আচ্ছা আমরা আমরা আবার একটু যাই, যে আমরা দেখি এই যে হ্যাঁ হ্যাঁ না, ওনার এই যে নাতির সাথে যে আমরা কথা বললাম, ওই নাতির বাপ নাকি উনি যার কথা বলতেছ? তো নাতির বাপ। আচ্ছা তো নাতি ওনার বাপের কথা বললো না কেন? আচ্ছা তাহলে নিয়ত মানত করে মানুষ এইগুলো দিচ্ছে, তাহলে আপনাদের কাছে মানে আপনারা এটাকে মেনে নিলেন নাকি? আলহামদুলিল্লাহ আপনারা এটা মেনে নিলেন। আচ্ছা এগুলা পানি, হ্যাঁ এগুলা নিয়ত মানত করে খায়। তো রমজান হওয়ার কারণে এখন তো খাওয়া সম্ভব নয়, তাই না? পানি আছে, তাহলে আমরা এই দিকটা আবার দেখাই। আচ্ছা এখানে যে মানুষ এই কল নিয়ে কলসি নিয়ে আসে, এখান থেকে পানি নেই, পানিটা কোত্থেকে আসে? ওইখানে ডিপ দিছে, তো এখান থেকে। ও আচ্ছা, এই চরের মধ্যেও আবার কারেন্টের লাইন আছে, তো চমৎকার। মানে কোনো কিছু আর বাকি নাই। এটা সামনে নাকি বসে জিয়ারত করতে হয়, চোখ বন্ধ করে বলে। হ্যাঁ এটা পুকুর না? তাই? আচ্ছা
মানে এই এই ছোট্ট পুকুর, তো এটা তো ছিল পানির নিচে, জি। তো এখানে পানি ছিল, তো মাজারটা যখন উঠলো তখন এই পুকুরটা উঠছে। তাহলে এই পুকুরের সামনে উনি বসে চোখ বন্ধ করে ধ্যান করতেন। কে কে করতেন? ওই যে হযরত মাওলানা কাজী জহির আহমেদ স্যার রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে এটার তো বড় ধরনের একটা মানে কারামত নিদর্শন, যে চর এলাকার মধ্যে পানির নিচে থাকা মাজার ভেসে উঠলো, তার উপরে ভেসার সাথে সাথে আবার পাশে পুষ্কুনি মানে পুকুরের নিদর্শন ভেসে উঠলো, এবং এখান থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেল। তা উনি এখানে ধ্যান করতে তোমাকে কে বলছে? ধ্যান করে না, মানে মাজার জিয়ারত করে, এখানে মোনাজাত করে আর কি মানুষ। আচ্ছা, ও আচ্ছা, মাজার এখানে একজন লোক আছে ভাই, ওনাকে একটু ডাকো তো দেখি। আচ্ছা, তো এইখানকার এই এখানকার নিয়ত মানত করে এখানকার পানি পানি মানুষ খায়, এখানে আসে দূর দূরান্ত থেকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার বাসা তো এটা মনে হয়, এই ঘর দেখা যাচ্ছে। আচ্ছা, এই জহির আহমেদ স্যার রহমতুল্লাহর মাজার এই অসংখ্য লোকজন আসে। আচ্ছা, আপনি তো কাছে থাকেন, আপনার অভিজ্ঞতার কথা বলেন। আসলে কি এখানে মানুষ কি ফল পায় আসলে? হ্যাঁ, ফল পাই, সেই জন্য মানুষ এখানে আসে। মানে দুই একটা কারামত বলুন তো, আশ্চর্যজনক ঘটনা ঘটছে, আপনি জানছেন, শুনছেন, বা আপনার সাথে ঘটছে। ভাই এগুলো পাশে তো জানবে যে পাশে আমার আপনি তো দেখছেন। একটা শাশুড়ি থাকে এখানে, বুঝছেন? উনি হ্যাঁ। জানবে, যিনি মুরব্বী, তো উনি জানবেন। আমরা আপনাদের 2-1 বছর হয়েছে, বুঝছেন? আচ্ছা, এই মাজারে কখন লোক আসে? হ্যাঁ? এই মাজারে কখন কখন লোক? প্রতি বৃহস্পতিবারে, কিন্তু মানুষ এমনি প্রতিদিন আসে মানুষ। তাই? হ্যাঁ। এখানে আসা তো রাস্তাই ঠিক নাই, তো এত মানুষ কিভাবে আসে? রাস্তা মনে করেন আগে ঠিক আছে কতটুকু, বুঝছেন? হুম। এই এখন খাল করাইছে, সেই জন্য মানে আচ্ছা, এটা তো চর। হ্যাঁ, এটা এটা চর। তা আপনি কি এই মাজার আসেন? হ্যাঁ আসে। আসেন? এখানে তো আমার বাড়ি এখানে, আমি তো 24 ঘন্টা এখানে থাকি। আমি চলি আর ওনার উসিলায়। তাই? হ্যাঁ, আমি আগে আমার কিছু ছিল না, আচ্ছা, আমি এখন ভাত খাই ওর উসিলায় চলি। কেমনি? যেমন যেমন মনে করেন আমি আগে বেকার ছিলাম, হ্যাঁ। এখানে এসে আমি বাজানের দরবারে এসে পড়ে থাকতেন? হ্যাঁ, ফরিয়াদ করি, হ্যাঁ। বুঝছেন? হুম। জিয়ারত করাই, হুম। ওনার উসিলায় আমি ভাড়া টাড়া মারতে পারি। আমি একটা অটো রিক্সা চালাই, হ্যাঁ। গাড়ি ঘোড়াই আমার সবসময় ভাড়া হয়, আইন নিতে হয়, আচ্ছা, বুঝছে? আমি বাচ্চা আমি আপনার ভাইয়ের বউকে নিয়ে খুব সুখে শান্তি চলি এখন তাই? এখানে আসার পর থেকে। এই জায়গাটা কি নতুন কিনছেন? হ্যাঁ, এই জায়গাটা আমি নতুন কিনছি। নতুন কিনছেন, তো টাকা পাইছেন কই? এটা আমার স্ত্রী কিনছে কতটুকু, আর কতটুকু আমার আব্বা কিনে দিচ্ছে। আচ্ছা, তো এর আগে কোথায় ছিলেন? এর আগে আমার পুরান বাড়ির এই সামনে বাজার ছিল না, হ্যাঁ, হ্যাঁ। এই বাজারে কিছু পরে। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি আগের চেয়ে এখন অনেক সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতেছেন ওনার উসিলায়। আরেকটা আচ্ছা, জিনিস ছিল, উনিও তো একটা ফলাফল পাইছিলেন। উনি আগে তাস খেলতেন, কিন্তু এখন ভালো মানুষ হয়ে গেছে। ভালোবাসা হয়ে গেছে। আচ্ছা, আপনাকে আমি যখন আপনাকে পাইছি, আমার ভিডিওটা শুরু করছিলাম আমি এই দিয়া, যে এখানে এই যে হাজার হাজার পলিথিন বাঁধি রাখছে, এটা একটা আবাদতখানা। হ্যাঁ, এগুলা হচ্ছে আগরবাতি, মোমবাতি, এগুলা না, এটা বাঁধি রাখার পিছনে কারণ কি, মনে কি করেন রহস্য? মানে আমি এটা মানতে পারতেছি না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি। মনে করেন ভাই, এখানে অনেক অনেক লোক আসে, হ্যাঁ। মহিলা আসে। এটা মনে করেন এবার ওখানে মহিলা যায়, হুম। মোমবাতি আনে, আগরবাতি আনে, হুম। এগুলা জ্বালে, মনে করেন প্যাকেট গুলো ওখানে বাঁধিয়ে দেয়, এরকম আর কি। তার মানে আপনার কথা থেকে আমি আরেকটু পাইলাম। আসেন, এই পাইছি, আমি ঘটনা পাইছি। আসেন, আমি ঘটনা পাইছি, এদিকে আসেন। তার মানে হইলো, যারা এখানে নিয়োগ করে আসেন, আগরবাতি মোমবাতি জ্বালান, তারা এই যে আসছেন আগরবাতি মোমবাতি জ্বালাইছেন, সেটার একটা প্রমাণ এখানে বেঁধে রেখে যান, যে জহির আহমেদ স্যার রহমতুল্লাহকে, ঠিক আছে, প্রমাণ দিয়ে যান। তো উনাকে প্রমাণ দেওয়ার কি দরকার? উনি তো নিজেই জানেন এখানে কে আসছে। আমি যে আসছি, উনি একজন সত্যিকারের আউলিয়া। আমি যে আসছি এখানে ওনার ভিডিও বানাচ্ছি, উনি তো জানেন আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিচ্ছেন, আল্লাহ পাক সেই ক্ষমতা দিচ্ছেন। তাহলে আমি এগুলা কেন করতে যাব? আমি এগুলা বেঁধে বেঁধে এই জায়গাটায় কেন অপরিষ্কার করতে যাবো? এটা এটা না, এটা অপরিষ্কার কেন করে যাব? হ্যাঁ, মনে করেন এখানে মহিলা আসে, এখানে ওখানে ফেলে না, ওগুলা এখানে বাঁধিয়ে রাখে, আর মানা করলে শুনে না মহিলারা, বুঝছেন? দর্শক আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি আসলে কন্টেন্ট শুরু করছিলাম এটা দিয়া, যে জহির আহমেদ স্যার রহমতুল্লাহর মাজারের যে যে আবাদতখানা এগুলা বেঁধে রাখছে। তারপরে আমি গেলাম ওনার মাজার বা ওনার একটু জীবনীতে, তারপরে গেলাম ওনার পুকুরের ঘটনাটা। তো তারপরে আমি আবার ওখান থেকে শেষ করলাম। দর্শক, আসলে এটা সচেতন করার জন্য, বুঝার জন্য, এবং নিজে বুঝার জন্য, বা অন্যরা আমাকে বোঝানোর জন্য, যে এটা কেন করে। কারণ আমি এখানে আসছি একজন সত্যিকার আউলিয়ার মাজারে। তো এই যে নোংরা করে রাখছেন, বেঁধে বেঁধে নোংরা পরিবেশ করে ফেলছেন, এটা আমি মানতে পারিনি আসলে।
তো যাই হোক, যার যার নিয়ত মানত, যার যার ব্যক্তিগত ব্যাপার। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের শীত থাকেন। যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যায়, আপনার ইমানের দায়িত্ব আপনার, আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। আসসালামু আলাইকুম।